गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लॉग। सो आज के हलो मंगलवार। तो আমি তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। এখন ঘরটা একটুখানি ক্লিন করব, পরিষ্কার করে খাটটাটগুলো গুছিয়ে রেখে তারপর জিমের জন্য বেরোবো। জিমে আজকে একটু লেটেই যাচ্ছি বিকজ ওখান থেকে ব্যাংকের কালকে যে কাজটা পেন্ডিং ছিল সেই কাজটাও করতে হবে, তার জন্য অনিমেষকেও লাগবে। তাই দুজনে মিলে যাবো, তাই একবারে জিম করে ওখান থেকেই বেরিয়ে আসবো। তাই বললাম যে একটুখানি লেটেই যাই, তাহলে জিম থেকে 11টা নাগাদ বেরোলে ততক্ষণে ব্যাংকও খুলে যাবে, ব্যাংকে কাজগুলো সেরেও নিতে পারবো। আর এই কাজটা ছাড়া অ্যাজ আজকে সারাদিনে সেরকম কোনো কাজ নেই। আমি জিম যাব, ব্যাংকের কাজটা সারবো, বাড়ি আসবো, এসে পড়তে বসবো, কারণ কালকে আমার লাস্ট পরীক্ষা। তো তার জন্য একটু পড়াশোনা করতে হবে, সেটা করবো, বাস আদার্স কোনো কাজকর্ম নেই। আর পরের দিন বৃহস্পতিবার থেকে তো আমার অফিসই রয়েছে। তো চলো ওকে যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে জিমের জন্য বেরোই। বাজে 8:40 আর আমি ফ্রেশ হয়ে গেছি। অনিমেষের সাথে কথা হলো, অনিমেষ বললো ও আসছে ট্রেনে করে। আমি আবার নিচে যাব, গিয়ে মাকে বললো একটু ছাতু করে দিতে, ছাতু খেয়ে দেন আমি জিমের জন্য বেরোবো, আর উইথ অল ডকুমেন্টস নিয়ে, যাতে ওই কাজগুলো সারা হয়ে যায়। তো চলো ঝটপট করে যাই, রেডি হয়ে বেরোই। চুলগুলোতে জাস্ট হাত দেওয়া যাচ্ছে না, এত আঠা হয়ে গেছে চুলগুলোতে, মানে চিরুনি তো দেওয়া হচ্ছে না, কাঠের চিরুনি আছে সেটা দিয়েই করছি, বাট চুলটা এত আঠা হয়ে গেছে না, আর কিছু বলার নেই, চুলগুলোতে হাতই দেওয়া যাচ্ছে না। কালকে রাতে আরেকটা কাজ আমি করে শুয়েছিলাম, সেটা হলো ব্লগটা আপলোড করে শিডিউল করে রেখেছিলাম, যার জন্য আমার আজকে টেনশন রিলিফ। এডিট করে যখন আপলোড করে দিয়েছি ঠিক টাইম মতো এটা আপলোড হয়ে যাবে। তো এখন যাই, নিচে গিয়ে খেয়ে দিই, তারপর বেরোই। ঘড়িতে বাজে 12টা আর আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম। জিম থেকে তো আমি বেরিয়েই গেছিলাম 11টার সময়, 11টা নয় 11:15টার সময় বেরিয়ে গেছিলাম, কারণ ওখান থেকে যেতে 5 মিনিট সময় লাগে। কিন্তু ব্যাংকে যাওয়ার পরেও সেই কাজটা হলো না, 1 ঘন্টা সময় চলে গেল, তারপরেও কাজটা হলো না। কারণ যেই আমরা ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম, ঠাকুমার যে সিগনেচার ছিল সেই সিগনেচারের সাথে, আগের সিগনেচারের সাথে এখনের সিগনেচার মিলছে না, যার জন্য ওরা চেঞ্জ করতে চাইছে না। তো এখন আমি আবার বাড়িতে এসেছি, সব আরও যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো নিয়ে যাচ্ছি, সঙ্গে ঠাকুমাকেও নিয়ে যাব, নিয়ে গিয়ে যদি ওরা করে দেয়। তো তাই আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসে আর খিদেও পেয়েছিল খুব, কারণ আমি সকালবেলা থেকে কিছু খাইনি, তো আমিও খেলাম। আর এদিক থেকে মাও ছোট ঠাকুমাকে নিয়ে যাবে। তো এখন মা রেডি হচ্ছে, ঠাকুমাও রেডি হচ্ছে, দুজনকে রেডি করে নিয়ে বেরোবো। আমি সাহিলের সাথে বেরোবো, কারণ আমার একবার মধ্যমগ্রাম যেতে হবে, দেন আবার আসতে হবে, এর জন্যই আমি সাহিলকে নিয়েই বেরোবো। 2:43 বাজে আর বাড়িতে ঢুকেছি, সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল। একদিকে রিলিফ লাগছে যে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে যাব, মানে নিচে না, নিচেই আছি। এখন যাব, ফ্রেশ হব, দেন তারপর একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে পড়া স্টার্ট করব। কিছুটা আমার পড়া রয়েইছে, জাস্ট রিভাইজ করে নিলেই হবে। তো যাই, ফ্রেশ হয়ে নিই। আর অলরেডি ব্লগটা আপলোড হয়ে গেছে, কিন্তু আমি শিডিউল করে রেখেছি 10টার সময়। তোমরা যদি পারো তো কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটা বাজে 3:16 আর আমি ফ্রেশ হয়ে গেছি। এখন নিচে যাব, মা যেহেতু গেছিল ব্যাংকে আমার সাথে ঠাকুমাকে নিয়ে, তার জন্য একটু লেট হয়েছে আসতে। তো মা এসে রান্নাবান্না করলো, রান্নাবান্না হয়েও গেছে, আমি খাবো। ভাইয়ের শরীরটা একটু খারাপ, জ্বর এসছে, ওকে ক্যালপল দেওয়া হয়েছে। এবার দেখি ওকে নিচে নিয়ে যাই, খাওয়া দাওয়া করুক, খেয়ে আরেকটা ক্যালপল তারপর দেখি রাত্রেবেলার দিকে জ্বর বাড়লে ওকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হবে। তো যাই নিচে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খেয়ে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। ওইটা বাজে 6:30 আর আমি ঘুম থেকে উঠেছি, মানে খেয়ে দিয়ে না এতটা টায়ার্ড লাগছে, কোনো ভিডিও করিনি, আমি শুয়ে পড়েছিলাম। যাই হোক, এখন যাবো, ফ্রেশ হবো, একটু চা খাবো, দেন বসবো পড়তে। আমি এসেছিলাম একটু উপরে, সব ঘরগুলোতে লাইট ফাইট দিয়ে গেলাম। আর ভাই ওই ঘরে শুয়েছে, ওর জ্বরটা এসছে বেশ। আমি বললাম একটু চা খাবে কিনা, তো যাই একটু কি ওর জন্য একটু আদা চা করে দিই, আমিও নিচে খাই, ওকেও একটু করে দিই, ও খাক, খেলে একটু আই থিঙ্ক রিলিফ পাবে। 9:30 বাজে, আমি এখানে বসে কিছু কাজ করছিলাম, আর ভাই এখানে শুয়েছিল। ভাইয়ের জ্বরটা এখন কিছুটা কমেছে, কারণ ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে ক্যালপল তো দেওয়াই হয়েছে। মা দিকে রান্না করতে গেছে, রান্না হলে দেন আমি খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। 11:11 বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ভাইকেও খাইয়ে দিয়েছি। আসলে ও মাথা তুলে বসতে পারছিল না, তাই আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপর ওষুধ খাইয়ে দিয়ে দেন আমি খেলাম, আমি আর মা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। এখন যাব ওপরে গিয়ে কিছুক্ষণ পড়বো, তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো।
চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমি চেষ্টা করছি এভরিডে ভিডিও দেওয়ার, যতটুকু যা হচ্ছে সারাদিন সেটুকু তোমাদের সাথে শেয়ার করার। প্লিজ তোমাদের এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমারও খুব ভালো লাগবে এটা। তো চলো দেখা হচ্ছে আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।